সে যা হোক বড় বাবু, তুমি রাজু রায়কে কুকুরের টাকাইয়েছো। ওই রাজু রায় গলায় ছুরি ধরার ইচ্ছা ছিল, আর সেটা পূরণ হয়ে গেল। কেউ একটা ফটো তুলে রাখলে দারুণ হতো। আজ বাবু ওই শহরের ছোড়াটা ফটো তুলছিল, আমি নিজে দেখেছি। তাকে ধর, ওই ফটোটাকে পোস্টার বানিয়ে রাস্তার মোড়ে ঝুলিয়ে দেব। এই তুই বাস উঠে কি করছিস? এই নাম, নেমে যেতে বলছি, আমার পিছনে কি দেখছিস? এই নাম বলছি, নাম নাম বলছি। এই মেরে ফেল ওকে। এই রাজু রায়, তোর মেয়ে বাড়ি ফিরে গেছে বলে তুই খুব খুশি হয়েছিস। আজও আমি জিতেছি, কেননা তোর গর্ব সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। রাজু রায়ের মেয়ের বিয়ের বেদিতে ভেঙে গেছে মানে অপমান। ওকে যে বিয়ে করবে তাকে আমি কেটে ফেলবো। আমার স্ত্রীকে উঠিয়ে নিয়ে গেল, আর আমি কি এখানে বসে বসে দেখবো? এই 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 গর্ধপ, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। আরে এই বিরু, বিয়ে না হলে সবাইকে মেরে ফেলবো। এই 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 রাজু রায়, তোর মেয়ে যদি বাঁচে তো আমার ঘরে বউ হয়ে বাঁচবে, না হলে বিধবা হয়ে থাকবে, বিধবা হয়ে থাকবে। রাজি রাজি বলে ছুটে এসেছিলি, এবার একে একটু দেখ। আমাদের মেয়ের ভবিষ্যৎ কি হলো দেখলি? একটা পাগল আনলো, তাকে বিয়ে করবে বলেছিল আমার নাতনি। হ্যাঁ বাবা, ওরা আমাদের বিরোধী বলে আমি এই প্রস্তাবে মানা করেছিলাম। মনে দুঃখ করো না বাবা, এবার থেকে তুমি যা বলবে তাই করব। ওদের কথা ছাড়ো দাদা, ওই শয়তানেরা যদি একবার আসে তো কেটে টুকরো টুকরো করে দেব। এখন আমার সামনে একটাই পথ, এই মুহূর্তে বিয়েটা হওয়া দরকার। তুমি শুধু হ্যাঁ বলো, গীতামাকে বিয়ে করার মতো অনেক ছেলে এখানে আছে। ঠাকুমা, হ্যাঁ বাবু, আমাদের রামানন্দের ছেলে কলকাতায় চাকরি করছে, মাসে লাখ টাকা মাইনে পাচ্ছে, দেখতেও ভীষণ সুন্দর। আমাদের গীতামার সঙ্গে ভালো মানাবে, ছেলেটাও ভীষণ ভদ্র। সূর্য, এদিকে এসো। কি বাবা, আমার মেয়েকে বিয়ে করতে কোনো আপত্তি আছে? না স্যার। হ্যালো অজয়, সব ঠিক আছে তো? গীতার বিয়ে তো হয়ে গেল। এই মূর্খ কোথাকার, ওখানে বিয়েটা তো হয়ে গেল, এখানে কি করছিস রে? ও তুই ওর ফটো দেখছিস?
আমার গীতা দরকার। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যাই বলো, আমার গীতা গীতা দরকার। গীতা গীতা ওর কাছে কি আছে রে? ওকে কি করে তুলে আনবো এখানে? করাগ্রে বসতি লক্ষ্মী, করাগ্রে সরস্বতী, করমূলে কর গোবিন্দ, প্রভাতে কর দর্শন, হবে রাম হরে রাম, হরে হরে হরে। রাজু, রাজু, কি হলো মা? গীতাকে দেখতে পাচ্ছি না, সারা জায়গায় খুঁজেছি। এই ভোলানাথ, আরে শোন শোন, আরে এক মিনিট দাঁড়া। আমার কথাটা শোন, বিশ্বাস কর। আরে পাঠিয়েছিলাম তোকে বিয়েটা করার জন্য, আর তুই কিনা নিজেই বিয়ে করে বসলি। এবার বলতে দে। ছাড় আমায়, আমি জেনে শুনেই গীতাকে বিয়ে করেছি, না হলে তোর শ্বশুর অন্য কারোর সঙ্গে গীতার বিয়ে দিয়ে দিত। তাছাড়া গীতা ইমোশনে একটা কুকুরকে বিয়ে করবে ভেবেছিল, সেই কুকুর হলাম আমি। আমি বিয়ে করেছি বলে আজ তোর গীতাকে তোর হাতে দিয়ে দিতে পারছি, না হলে এতক্ষণে অন্য কোনো জায়গায় পড়ে থাকতো। তুই আমায় শুধু শুধু মারলি। আই এম সরি। ওকে, তোদের এখান থেকে পালিয়ে যেতে হবে। এখানে থাকলে খুব বিপদ। তোরা এখানে থাকবি না, ইউএসএতে পালিয়ে যাবি। ওখানে শান্তির কাছে পাসপোর্ট টিকিট রেডি হয়ে আছে। তোরা কলকাতায় পৌঁছানো মাত্র ফ্লাইট ধরে পালিয়ে যাবি। তোরা ওখানে কিছুদিন থাক, সব ঠিক হয়ে যাবে। বাকি কথা আমি বুঝে নেব। তুই এক্ষুনি ব্যাগ নিয়ে পালা। সরি সূর্য, আমি তোমাকে ও ভুল সেসব বুঝেছি। কথা আমাদের পরে হবে, এখন এখান থেকে পালাও। এখানে থাকলে খুব বিপদ। যা, এই স্টেশন ওদিকে নয়, এদিকে যা। বাবা, গীতাকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে কে জানে। তুমি সন্ধান পেলে এই নাম্বারে ফোন করো বাবা। চল চল চল, পালিয়ে চল, পালিয়ে চল। হ্যালো বাবা, গীতা বর্ধমান স্টেশনের দিকে গেছে বোধহয়। অজয়, শিট। কি করছো, কি করছো তোমরা? তোমরা কি পাগল হয়ে গেছো? একে জানো? আমার বন্ধু অজয়। গীতা এখানে আছে বলে ও বলেছিল। তোমরা তাকে কেন মারছো? যাও এখান থেকে। বাবা, এ আমার বন্ধু অজয়। আসলে গীতা স্টেশনে আছে বলে ওই বলেছিল। হঠাৎ আমার বিয়ে হয়ে গেছে শুনে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। দেখুন তো বাবা, একটু দেরি হয়ে গেলে কি হতো? মাফ করো জামাই, হ্যাঁ? আমি আসবার সময় এরা এখানে একসঙ্গে আছে বলে আমি ভুল বুঝেছিলাম। আরে তোমরা আসা অব্দি গীতার সঙ্গে কথা বলে ওকে আটকাবার কথা আমি বলেছিলাম, আর তোমরা বলছো কিনা? অজয় সরি, সরি অজয়। মনে কিছু করো না বাবা, ভুল হয়ে গেছে। মেয়েকে না পাওয়ায় একদম পাগল হয়ে গেছিলাম। কিরে মা, এসব সমস্যা তোরই জন্য হচ্ছে, দেখছিস তো? বাবা, বেচারি গীতা কি করবে? ওর ইচ্ছা আছে কিনা না জেনেই বিয়েটা দিয়ে দিলেন। সেই জন্য অ্যাডজাস্ট করতে পারছে না বলেই বাড়ি থেকে পালিয়ে গেছিল। তাতে কি আছে, ধীরে ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তুমি কি বলছো গীতা? যা হয়েছে হয়েছে। এখানকার লোকের রাগ দেখলে তো, এবার আমাদের বাড়িতে চলো, দেখবে কেমন ব্যবহার। এসো এসো। হ্যাঁ রে অজয়, বাবা ভীষণ ভালো লোক, সবাই ভীষণ সম্মান করে। দেখবি তো? দেখলে দাদা, জামাই বাবা ছোট মাকে কেমন সাপোর্ট করছে। জামাইটা সোনার। কি হলো তো? আরে তোরা দুজনে ইউএসএ যাবার আগে আমার চোখের সামনে তোরা বিয়ে কর।
কেন কি জন্য আমায় প্রশ্ন করিস না, তোরা দুজনে মিলেমিশে আছিস বলে আমি দেখতে চাই। প্লিজ এটুকু কর আমার জন্যে। ওকে ওকে, যেমন তুই চাইছিস তেমনই হবে। থ্যাঙ্কস। তাহলে কাল সকাল 9টায় মন্দিরে বিয়ের সব কিছু রেডি করছি। ওকে প্লিজ, থ্যাঙ্কস। বিশ্বাস করছো 9টার সময় মন্দিরে আমাদের বিয়ে ও দেখবে? আবার একটা নতুন নাটক। সেই জন্য প্ল্যানটা আমি চেঞ্জ করেছি। আমরা দুজনে ইউএসএ না অস্ট্রেলিয়া যাচ্ছি, কাল সন্ধ্যাবেলা নয় সকালে। অজয়, তুমি তোমার বন্ধুকে এভাবে ধোকা দেবে? দেখো, সে কোনোদিনই আমার বন্ধু ছিল না। ওর সঙ্গে আমি ফ্রেন্ডলি মিশছি এই কারণে যে আমরা যাওয়ার সময় ও যেন ঝগড়া না করে, দ্যাটস অল। অস্ট্রেলিয়া যাওয়া পর্যন্ত টেনশনে থাকবে। জানি আমাদের জীবনে দেখি যা কিছু স্বপনে, এ পৃথিবী আছো তুমি সাক্ষী হয়ে, ছিল যা কিছু এ মনে জ্বলে গেল এ আগুনে, আজ কাঁদে এই মন তাই রয়ে রয়ে। ভালোবাসারই স্মৃতিতে না বলা সেই কথাতে, এ পৃথিবী থেকো তুমি সাক্ষী হয়ে। গীতা যে আমাকে ভালোবাসে এটা শুনতে চাই। গীতা, এই এখনো জিনিসপত্র গোছাওনি? বলেছিলাম না সকালে তাড়াতাড়ি বেরোবো। সকালে উঠে প্যাকিং করার সময় থাকবে না, চুপচাপ চলে যাব, ও যেন ডাউট না করে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো। হ্যাঁ, অ্যালার্ম দেবে না, সাউন্ড শুনে ও উঠে পড়বে, আমি এসে তোমায় ওঠাবো। ওকে, গুড নাইট। অজয়, সূর্যকে একটু জানিয়ে গেলে ভালো হতো। দরকার নেই। কি হচ্ছে এসব? আমি না থাকলে অজয় কি করে সিগারেট খাবে? আমি অর্ধেক টানার পর ও টানে তো। এরকম হলে অস্ট্রেলিয়ায় ওর প্রবলেম হয়ে যাবে তো, তার জন্য এইসব। এই দেখো, আমরা অস্ট্রেলিয়ায় যাব তুমি জানো? জানি। আমায় না জানিয়ে তোমরা কি নিঃশ্বাসটুকু নিতে পারবে? যাই হোক, তুমিই কারেক্ট। কেননা কারোর জীবনে হয়তো একটা দুঃখ থাকে, আমার কিন্তু জীবনে দুটো দুঃখ। তুমিও চলে যাচ্ছ, ওও চলে যাচ্ছে। এই দুঃখ সইতে না পেরে তোমাদের রুখতে যা হোক একটা করতে পারতাম, শ্বশুরকে ফোনও করতে পারতাম, কিন্তু আমি করব না। কেননা তোমার কোনো প্রবলেম হতে পারে। আরে কি করছো এটা? কি করছো এটা? ব্যস্ত হয় না, স্মল ডোজ। তোমরা আমাকে ছেড়ে যাবার সময় আমি যেন জেগে না থাকি। ওকে, এই গিফটটা অজয়কে দিয়ে দেবে। হে, এইভাবে কি দেখছো? তোমায় কোনো গিফট দিইনি বলে? তোমার গলায় আছে না ওই মঙ্গলসূত্র, ওটা তোমার গিফট। মঙ্গলসূত্র বাঁধবার সময় আমার খালি অজয়ের কথা মনে পড়ছিল, সেই জন্য 3টে গিট বাঁধতে পারিনি। 3টে গিট বেঁধে দিলে বিয়ে সম্পূর্ণ হতো। তার মানে তোমার আমার বিয়ে হয়েও হয়নি। আমি চলে গেলে তুমি কি করবে? কি আর করব? তুমি কোনোদিন আমায় প্রেমিক বলে ভাবনি, সেও কখনো আমায় ফ্রেন্ড বলে ভাবেনি, কিন্তু আমায় দেখা মাত্র জামাই বলে ভেবেছেন শ্বশুরমশাই। ওর মনে ধোঁকা দিয়েছি, সোজা গিয়ে ওর সামনে দাঁড়াবো, তারপর ওনার যা ইচ্ছা। আমার বাবা তোমাকে মেরে ফেলতে পারেন। মেরে দিক, আমায় মেরে উনি যদি খুশি হন, আমি আমার প্রেমের জন্য হাসি মুখে মরব। ঠিক আছে গীতা, সময় হয়ে গেছে। বাই, হ্যাভ আ নাইস লাইফ। সূর্য, প্রেম নিয়ে ডেকেছি তো।
না, এই যে নিজের ইচ্ছায় ডাকলে এটাই যথেষ্ট। গুড বাই। গীতা, তোমায় একটা প্রশ্ন করব? তুমি কি সত্যি আমার সঙ্গে বন্ধুর মতো মিশছো, না অজয়ের মতো অ্যাক্টিং করছো? আমি একটা কথা জানতে চাইবো, তুমি অজয়কে এত ভালোবাসো, ওকে মারতে চেয়েছিলে কেন? এটা কি? সূর্য দিয়েছে। সূর্য দিয়েছে মানে আমরা যাচ্ছি সে কথাও জানে? জানি। শিট, হয়ে গেল। ও ডেফিনেটলি তোমার বাবাকে ফোন করে বলে দেবে এসো শিগগিরই পালিয়ে যাই, এই জায়গা আমাদের জন্য সেফ না, না। ও বলবে না। এই কেন বলবে না? এর আগেও তো ও বলেছিল, ভুলে যাচ্ছ? ও বলেছিল বলেই তো আমরা ভেবে আছি। চলে এসো। আমি জানি ও বলবে না। ওর বিষয়ে আমি বেশি জানি না, তুমি চলে এসো। তুমি দেখেছো কিন্তু বোঝোনি। তুমি ওর প্রাণ, আমি ওর জীবন। আমাদের দুজনের মধ্যে। ওর কথা পরে বলবে। এই দেখলে তো তোমার বাবা এসে গেছে, ফোন করেছে কিনা? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো ও বলছি। বলেনি। আরে তাড়াতাড়ি এসো বলছি। আমি বলেছি। হ্যাঁ, আমি ওদের ফোন করে বলেছি এখন আমরা চলে গেলে আনন্দে থাকতে পারবো, কিন্তু তারপর আমার বাবা সূর্যকে মেরে ফেলবে। আমাদের প্রেমে সূর্য কেন বলি হবে? এটা আমাদের প্রবলেম, আমরা সলভ করব। আরে এসো তাড়াতাড়ি, ডাকছি যখন আসছো না কেন? তোমার বাবা এসে তো আমাদের মেরে ফেলবে। এসো প্লিজ। মেরে দেখ। আমায় মেরে উনি যদি খুশি হন, প্রেমের জন্য আমি মরবো। তুমি মরতে পারবে? এই তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসো। বাবা প্লিজ অজয়কে কিছু করো না। আসলে তোমাকে আমি কেন ডেকেছি জানো? অজয়কে। বাবা, বাবা অজয়। বাবা অজয়কে কিছু করো না, ওকে ছেড়ে দাও বাবা। বাবা, বাবা, বাবা ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও বাবা। এই এই রাজু রায়, এ আমার বন্ধু, এ আমার জীবন। এর কিছু হয়ে গেলে আমি কাউকে ছাড়বো না। আরে ছাড়। কি রে? কি তোমরা আমাকে মারবে? মারো, মারো আমাকে। এই লোকটা মানুষ নয়, পশু একটা পশু, পশু একটা পশু। চুপ! ওনাকে কেন গালি দিচ্ছিস? উনি কে জানিস? শ্বশুর, দেবতা। এতে ওর কি ভুল হয়েছে? মেয়ের ভালোর জন্য সব বাবা এরকম করে। বাবা সরি বাবা, অ্যাকচুয়ালি অজয় খুব ভালো বাবা, কিন্তু ও কথা বলতে জানে না। এই অজয়, বাবাকে সরি বল। বাবা আমার কথা একটু শোনো। তোর মতো পাপী মেয়েকে জন্ম দেওয়ার জন্য তোকে তো। বাবা, গীতা আমার স্ত্রী, ওকে মারার অধিকার আপনার নেই। তাছাড়া এতে গীতার ভুল কোথায়? এসব এসব আমারই জন্য। হ্যাঁ রে, সব ভুল তো তোরই জন্য হয়েছে। তোকে বিশ্বাস করে আমার মেয়েকে তোর হাতে দিয়েছিলাম না, সেটাই আমার ভুল। কত বড় বিশ্বাসঘাতকতার কাজ করলি তুই। দাদা দাদা ছেড়ে দাও দাদা, শত হলেও সে আমাদের জামাই, নিজের লোক। এই ভোলা ভাই সরে যাও, মারো মারো, আমায় মেরে দিলে, আমায় মেরে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার মেয়ে আনন্দে থাকবে, আমায় মারো। বাবা, তোমার সাথে কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডেকেছি, ওকে মারার জন্য নয়। এখানে কারোর যেন কিছু না হয়, কারোর কিছু হলে। এই গীতা, গীতা তুমি কি পাগল হয়ে গেলে? কি করছো? কি বলছো ছোট মা তুমি? তোমার রক্ত না থাকার জন্য বাবু শত্রুর সঙ্গে বিয়ে দিতে রাজি হয়ে গেছিল। শেষে কুকুরের এটাও খেয়েছিল। কার জন্যে? তোমার জন্যে। হয়ে গেল, সব শেষ হয়ে গেল এর জন্যে। এদিকে দেখো, যদি অজয়ের কিছু হয় তোমার গীতা মায়ের গলাটা কেটে দেবো বলছি। না জামাই, গীতা মায়ের সংসার ভালো করতে হলে একে মারতে হবে। বাবা তুমি ভোলাদাকে বলো, সেই যদি অজয়ের কিছু করে আমি গীতাকে মেরে দেবো বলছি।
মার ওকে, মার, মার রে। বাবা। তুই ওকে মারতে পারবি না, কেননা ও হচ্ছে তোর জীবন। হ্যাঁ বাবা, গীতা আমার জীবন। আমি গীতাকে মারতে পারবো না, কিন্তু আমি নিজে মরে যাবো বলছি। আমি সত্যি মরে যাবো। এই দাঁড়া, ওকে ছেড়ে দে। সত্যি ও মরে যাবে। পাগল ও একটা, কিছু না কিছু করে বসবে। ওর সবাইকে একসঙ্গে দরকার, কাউকে ছেড়ে ও কিছুই করতে পারবে না। এই ছেড়ে দে ওকে। সূর্য, ছুরি সরাস নে, যেরকম আছে সেরকম থাক। গীতা, গীতা তুমি তাড়াতাড়ি এসো, ফ্লাইটের সময় হয়ে গেছে। এসো তাড়াতাড়ি এসো। আরে এসো, এসো। আরে দেখছো কি? এসো, এসো তাড়াতাড়ি এসো। আরে এসো। ওকে দেখ, তোর বন্ধু বলিস না, কার জন্য এসব করছিলিস? এর জন্যে, একটা স্বার্থপরের জন্যে। না বাবা, গীতার অজয়কে পছন্দ, গীতাকে অজয়ের হাতে তুলে দিন প্লিজ বাবা। এটা আদৌ ঠিক নয়। বিয়ে ভাঙার জন্য নিজে না এসে তোকে পাঠালো, সেটাও ঠিক নয়। তোকে আজ বিপদে ফেলে দিয়ে কেমন চলে যেতে চাইছে দেখ, সেটাও ঠিক নয়। ও কখনোই তোর বন্ধু ছিল না। আমি ঠিক নয়, ও তো রাজি হয়ে গেছে, অসুবিধা কোথায়? ও অলরেডি বিয়ে হয়ে গেছে, তাই না? ইচ্ছার বিরুদ্ধে মঙ্গলসূত্র পরে দিলেই বিয়ে হয়ে যায়। এই মঙ্গলসূত্র ছিঁড়ে ফেললে বিয়ে ভেঙে যাবে, তাই তো? গীতা, গীতা ফেলে দাও মঙ্গলসূত্র, ছিঁড়ে ফেলো মঙ্গলসূত্র। সূর্য, এইবারে প্রেম নিয়ে ডাকছো?